হ্যালো গাইস, এই দেখো মুক্তা পেয়েছি গাইস। মুক্তা আর আজকে এই মুক্তাটা বিক্রি করব। হেই গাইস, আমি চলে এসেছি সাহারা মরুভূমিতে। আর ভাবো কত বড় লোক হলে সাহারা মরুভূমিতে আসা যায়। তো কি গো, কেমন আছে সব? ভালো তো? তো আজকে আমি কথা বলতে চলেছি এই মামনিকে নিয়ে। এই মামনির ভিডিও দেখলে বুঝতেই পারবে না যে এই মামনি পাগল না যারা এই মামনির ভিডিও দেখে তারা পাগল। চলো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখলে তারে মনে হয় বড়ই ভোলা ভালা আমার লাগি পরানে। সো হেই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল। আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে এখন চারি সাইডে শুধু আলো আর আলো। দেখতে পাচ্ছ আমার বাবার কি জোর। তোমার বাবা অন্ধকারে যে ভুলটা করেছিল সেটা আর করতে চায় না, তাই ঘরে এবং বাইরে আলো লাগিয়ে দিয়েছে। সো হেই গাইস, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে এসেছে। আর এই বিকেলবেলায় আমি সোনার দোকানে গিয়ে কাঁচা সোনা ভাঙিয়ে আমি অনেক সোনার জিনিস তৈরি করব, অনেক সোনার গয়নাও বানাবো। আর তোমরা কারা কারা এরকম কাঁচা সোনা চোখে দেখোনি তারা কমেন্ট করে জানিও। বাই বাই গাইস, বাই। আচ্ছা মামনি, তুমি নিজেই বলো তোমাকে কি ধরনের গালাগালি দিয়ে তুমি খুশি হবে? না মানে আমি তো ভাষাই খুঁজে পাচ্ছি না। দাদা মনে হয় বাংলা কথা জানে না। চুপ কর একদম। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন বাংলা কথাই ভালো লাগে। সো হেই গাইস, আমার খুব আম খেতে ইচ্ছা করছিল। মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে। এর টেস্টটাও তো একদমই খারাপ না, পুরো আমেরই মতো লাগছে। তোমরা চাইলে তোমরাও কিন্তু কিনে খেতে পারো গাইস। বাই। তোর মা মনে হয় তোকে উল্টা জন্ম দিয়েছিল, তাই তুই উল্টা পাল্টা কাজ করছিস। পুরোই তার কাটা মামুনি এটা। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? সো গাইজ, অনেক গরম পড়েছে আর এই গরমে সত্যি শরীরটা অনেক দুর্বল দুর্বল লাগছিল। তাই মা আমাকে এই গ্লুকন্ডিটা নিয়ে এনে বলে যে মা তুই এটা খা। আর খাওয়ার পরে সত্যি বলছি শরীরটা এতটা ভালো লাগছে আর দুর্বলতা তো পুরো কেটেই গেছে। আর তোমরাও যারা গরমের হাত থেকে রেহাই পেতে চাও তোমরা এটা কিনে খেও, দেখো তোমাদেরও শরীরটা অনেক ভালো লাগবে আর দুর্বল ভাবটা পুরো কেটে যাবে। আরে আমি ওটা পাউডার ভেবে গায়ে মাখি। অনেক অনেক ধন্যবাদ মামনি আমাকে এই ভুলটা ধরাবার জন্য। অনেক অনেক ধন্যবাদ। अच्छा প্রথমে কিন্তু আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক খুব ভালোই ছিল, মাঝখানেও আমাকে অনেক ইগনোর করে। কিন্তু আমি এটা বুঝতে পেরে কালো বিড়ালের কিন্তু লোম আর আমার এই হাতের নখ। আমি কিন্তু কোনো কালো জাদু করিনি, কিন্তু এখন আমাদের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। তোর বয়ফ্রেন্ড আবার তোর বাবা নয় তো? কারণ তুই তো পুরো উল্টো উল্টো মানুষ একটা তুই। সরি বাড়িতে অনেক কাজ ছিল বলে ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে। তোমরা ভাবছো আজকে আমি কেন সাজছি? আজকে হচ্ছে আমার নতুন মায়ের ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল তাই। আর আমরা হাতে গোনা 10 থেকে 15 জন লোককে নিমন্ত্রণ করেছি। যেমন হচ্ছে নতুন মায়ের বাড়ি থেকে কিছু লোকজন আসবে আর আমার আশেপাশের কিছু লোকজন থাকবে। তাই আমি আর বাবা সকালবেলায় উঠেই বাজারে চলে যাই, বাজার থেকে নিয়ে আসি কিছু কেনাকাটা করে আর সাথে নিয়ে আসি অনেক ফুল। আর ফুলগুলো নিয়ে এসে আমি ঘর সাজিয়ে নিয়েছিলাম। আর যে ফুলটা বাকি ছিল সেটা আমি নিজেই সেজে নিয়েছি সেই ফুলটা দিয়ে। তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো এই ফুলগুলোর মতো যেন আমার নতুন মা আর আমার বাবার জীবন যেন সুন্দর ফুলের মতো থাকে। আর ওয়েট আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে তোমরা একদমই ভুলো না। বাই বাই। বিয়ের ভিডিও দিলে আবার ভাত কাপড়ের ভিডিও দিচ্ছ। বলছি মামনি, তোমার মায়ের ফুলসজ্জার ভিডিওটা কবে আসবে? একটু দেখতাম আর কি। আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। বান্ধবীরা বলতো খাওয়া দাওয়া কম কর, একটু কম খা। কিন্তু আমি কিন্তু কোনো ব্যায়াম করিনি, আমি খাওয়া দাওয়াও ছাড়িনি। আমি হচ্ছে এইটা খেয়েছি, এটা প্রতিদিন সকালবেলা 2 চামচ করে জলের সঙ্গে গুলে খেয়েছি। আর 2 সপ্তাহের মধ্যে আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি। তোমরা যারা গোলুমলু তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, ওদের অনেক উপকারে আসবে। এটা খেলে ওরা অনেক রোগা হয়ে যাবে। আর ভিডিওটা যদি উপকারে আসে আমাকে কমেন্টে জানিও। আর তোমরা সত্যি অনেক ভালো রেজাল্ট পাবে আমি যেমন পেয়েছি। বাই বাই গাইস, বাই। মামনি, আমি বলছিলাম কি হারপিক খেলে তো 1 সপ্তাহের মধ্যে রোগা হয়ে যেতে। সো হেই গাইস, আমার বাবা এসি নিয়ে চলে এসেছে কারণ আমাদের গরমে ঘুমাতে খুবই কষ্ট হচ্ছিল। আর তোমাদের এরকম বাড়িতে যাদের এসি আছে তোমরা তো জানো যে এখান থেকে কত সুন্দর ঠান্ডা হাওয়া বার হয়। সো আমার এসি তোমাদের কেমন এলো কমেন্টে জানিও। বাই বাই গাইস, বাই।
মামনি বলছিলাম যে এসিটা পন্দে গুজে দেশলাই দিয়ে জ্বালিয়ে নাও, পুরোই ঠান্ডা হয়ে যাবে। আমার এক্সের বাবা মানে আমার হবু শ্বশুর মশাই এই বাঁশ গাছগুলো কেন পুঁতেছিল বুঝতে পেরেছি, যাতে ওনার ছেলে ভালোভাবে দিতে পারে। আই মিন বাঁশ। কিন্তু আই হ্যাভ এ গভীর প্রশ্ন, এক্সের বাবা হবু শ্বশুর মশাই কবে থেকে হলো? পুরোই তার কাটা মামনি। সো হে গাইস, আমি কালকে নতুন আইফোন নিয়েছি আর আইফোনের চার্জার হচ্ছে এইটা। আর তোমরা কারা কারা আইফোন নতুন কিনেছো আর তোমাদের চার্জারে কিরকম চার্জ হচ্ছে আইফোনে আমাকে কমেন্টে জানিও। বাই বাই গাইস, বাই। মামনি বলছিলাম যে আইফোনটা চার্জে বসিয়ে পেছনে গুঁজে নয়, ফুল নেটওয়ার্ক চলে আসবে। আমার থেকে কি নিয়ে এসেছিল, মাথায় দেয় না, খায় না, কি করে কিছুই বুঝতে পারছিল। কিন্তু ওগুলো তোর দাদুর বিচি। বলছিলাম যে মামনি তোর দাদুর বিচিগুলো একটু ফিরিয়ে দে বেচারাকে। হ্যালো গাইস, মা জানি না বাইরে থেকে কি ফল নিয়ে এসছে, এই ফলের নাম আমি জানি না। এই আরে আমি জানি তো ওগুলো কি ফল, ওগুলো হচ্ছে বিচি ফল, খুব ভালো খেতে, খুব মিষ্টি, তুমিও খেয়ে দেখো। কি টেস্ট। হ্যালো স্ট্যান্ডার্ড পাবলিক, দেখো আমরা কত বুড়ো লোক। আমরা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই ওয়াটার রেইস আর পিটুটো চিপস ব্রেকফাস্ট করি। তোমরা কারা কারা এরকম ব্রেকফাস্ট করো আমার কমেন্টে জানিও। স্ট্যান্ডার্ড পাবলিক, বাই বাই। না সবই ঠিক আছে, কিন্তু একটুকু সঙ্গে মুতের জুস নিলে খাওয়া দাওয়াটা একটু জমে যেত না? হাই গাইস, আমার মা দেখো বাজার থেকে কি নিয়ে এসছে। আমাদের এখানে নাম হচ্ছে এটা জেলিফিশ, তোমাদের ওখানে এটার নাম কি আমাকে কমেন্টে জানিও। বাই বাই গাইস। আরে আমাদের এখানে ওটাকে দাদুর ধন বলে। মামনি পুরো পাগল, মামনির বরকে শ্বশুর বানিয়ে দেবে, ও এমন একটা মেয়ে, সবাই পারে। সো হেই গাইজ, আমার মা দেখো বাজার থেকে কি সুন্দর একটা জিনিস নিয়ে এসছে। আমাদের এখানে নাম হচ্ছে এটা ব্যাঙাচি, তোমাদের ওখানে এটার নাম কি তোমরা আমাকে কমেন্টে জানিও। বাই বাই গাইজ, বাই। আমাদের এখানে ওটাকে গাঁর পেঁয়াজি বলে, তুমি জানো না? আমাদের এখানে গাঁর পেঁয়াজিই বলে ওটাকে। হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে, আমি কাউকে ফলো করতে পারছি না, লাইক করতে পারছি না, কমেন্ট করতে পারছি না, কাউকে ফলো ব্যাক করতেও পারছি না। আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো সাপোর্ট করো, আর আমার এই অ্যাকাউন্টের প্রবলেমটা ঠিক হয়ে গেলে আমি তোমাদের সবাইকে সাপোর্ট করবো। বাই বাই। মামনি বলছে যে টেনশন করার কোনো দরকার নেই, কিছুদিনের মধ্যে তোমার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে, দেখো ঠিক হয়ে যাবে, যা তোমার উল্টাপাল্টা কাজ। দেখতে পাচ্ছ ঘোড়া, আমাদের এখানে ঘোড়া কেন এনেছে বলতে পারবে? আমাদের সামনে হচ্ছে ঘোড়াদৌড় মেলা হবে, তাই আমাদের এখানে কত ঘোড়া এনেছে, এই একটা ঘোড়া, ওই একটা ঘোড়া, অনেক ঘোড়া এনেছে। এই মাঠে মেলা হবে সামনে। বাই বাই গাইস, মেলা দেখতে এসো, বাই। আরে মামনি ওগুলো ঘোড়া নয় রে, ওগুলো হচ্ছে উট, তোর বাবা দুবাই থেকে এনেছে যে, তোরা তো অনেক বড় লোক। ও হেই গাইস, আমি চলে এসেছি সাহারা মরুভূমিতে। আর ভাবো কত বড় লোক হলে সাহারা মরুভূমিতে আসা যায়। কারা কারা এরকম সাহারা মরুভূমি দেখোনি তারাই আমাকে কমেন্টে জানিও। বাই বাই গাইস, বাই। গাইজ দেখো, 4টে ছাগলের মধ্যে একটা ছাগলি কথা বলতে শিখে গেছে। হ্যালো গাইস, তোমরা যারা বলো আমার চুল খুব সুন্দর, আমি চুলে কি দিই, আমি এই শ্যাম্পুটা দিই, এই শ্যাম্পুটা। আর এই শ্যাম্পুটা দিলে তোমাদেরও না বিউটিফুল চুল হবে, জাস্ট বিউটিফুল চুল। মামনি বলছিলাম যে শ্যাম্পুটা লাগাবার পর রানু মণ্ডলের হেয়ার অয়েল তেলটা লাগাবে, চুল একদম শাইন শাইন করবে। তোমরা আমার আগের ভিডিও দেখে তোমাদের মনে একটা কোশ্চেনই হয়েছে না, আসছে সবার এটাই, যে ছোট ছেলে আমার বয়ফ্রেন্ড কিনা। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই ভেবেছো, সত্যি আমার বয়ফ্রেন্ড, কারণ আমি স্টোরিতেও দিয়েছি, তারপর আমি ভিডিও বানিয়েছি ওকে নিয়ে, কথাও বলেছি। হাঁকতে যাই পরে গামছা, মামনি আমাদের ছোট্ট ছেলের চামচা। হ্যালো গাইজ, আমার ভিডিও তোমরা যারা যারা দেখো আর যারা যারা দেখে বাজে বাজে গালাগালি করো, তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো, ঠান্ডা তেল। এইটা দোকান থেকে কিনলে। মামনি বলছিলাম যে এসব তেলের অ্যাড না দিয়ে জাপানি তেলের অ্যাড দাও, সবাই কিনবে, সাথে টুকু আমিও কিনতাম আর কি। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। XYZ বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।